একটা রাত নিউ ইয়র্কের জেএফকে এয়ারপোর্ট। রোজকার মতো যাত্রীরা নামছে, আবার কেউ ঘরে ফিরছে, কেউ আবার পা রাখছে নতুন কোনো শহরে। কিন্তু সেদিন ফ্লাইটে ছিল একজন এমন মহিলা যার আগমন বদলে দিল গোটা এয়ারপোর্টের পরিবেশ। তার পাসপোর্টে লেখা ছিল এমন এক দেশের নাম যেটা এই পৃথিবীতে আদৌ এক্সিস্টই করে না। মহিলাটি টোকিও থেকে এসেছিল নিউ ইয়র্কে। চেক ইনের সময় সবকিছুই স্বাভাবিক ছিল, তার পোশাক, ব্যাগ এবং আচরণ সবকিছুই স্বাভাবিক। তো যখন তিনি ইমিগ্রেশন কাউন্টারে পাসপোর্ট দিলেন, অফিসারের চোখ কপালে উঠে গেল। পাসপোর্টে লেখা ছিল তারিঞ্জা, এমন একটা দেশ যার নাম পৃথিবীর কোনো মানচিত্রেই নেই। কাউন্টারের অফিসার তাকে জিজ্ঞেস করলেন, ম্যাডাম, এই দেশটা কোথায়? শান্তভাবে মহিলাটি উত্তর দিলেন, ককেশাস অঞ্চলে আমাদের ছোট্ট একটা দেশ। কিন্তু সমস্যা হলো পৃথিবীর কোনো মানচিত্রে, কোনো রেকর্ডে এই দেশটির কোনো অস্তিত্বই নেই। তবুও তার পাসপোর্টে সব কিছুই একদম ঠিকঠাক। হোলোগ্রাম, স্ট্যাম্প, চিপ সবই আসল মনে হচ্ছিল। ইমিগ্রেশন অফিসার হতবাক। এই মহিলা কি প্রতারক নাকি কোনো গোপন সংস্থার সদস্য? অফিসাররা তাকে জিজ্ঞাসাবাদে নেন। মহিলাটি শান্তভাবে উত্তর দেন সব প্রশ্নের। তার কাছে ভিসা আছে, ফ্লাইটের টিকিট আছে, এমনকি তুরিঞ্জা দেশের মুদ্রাও আছে। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই মুদ্রা কোনো দেশের মুদ্রার সঙ্গে মেলে না। সব কিছুই যেন ছিল এক অদ্ভুত স্বপ্নের মতো। 1958 সালে দ্য ম্যান অফ টুরিট নামের এমনই এক রহস্যজনক ঘটনার কথা শোনা গিয়েছিল। সেই লোক নাকি এসেছিল এমন এক দেশ থেকে যার বাস্তবে কোনো অস্তিত্বই নেই। এবার আবারও সেই একই কাহিনী, কিন্তু এবার তুরিঞ্জার মহিলা। কেউ বলে এটি ফেক, আবার কেউ বলে এটা হলো প্যারালাল ইউনিভার্সের প্রমাণ। রাতটা শেষ হলো, কিন্তু সকালে যখন অফিসাররা ফিরে এলেন, সেই মহিলা আর নেই। ঘরটা ছিল একদম ফাঁকা, কোনো চিহ্ন নেই, সিসিটিভিতে কিছুই ধরা পড়েনি। মনে হলো তিনি যেন হাওয়ায় মিলিয়ে গেছেন। এখন প্রশ্ন একটাই, সে কি সত্যি অন্য কোনো পৃথিবী থেকে এসেছিল, নাকি এটা কোনো প্রকার টাইম ট্রাভেল? তুমি কি মনে করো, তুরিঞ্জা দেশের মহিলাটি আসলে কে? এমন আরও রহস্য জানতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ পরের ভিডিওতে আমরা জানবো আরও এক অজানা দেশের রহস্য। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।